তোরা কি প্ল্যান করে একসঙ্গে এলে? কেন, আমরা কি সারপ্রাইজ দিতে পারি না? সারপ্রাইজের ঘরে কি তুই একাই নাম লিখিয়েছিস নাকি? আমাকে যে তোরা এত ভালোবাসিস সেটা ইদানিং বুঝতে পারছি। সোমু, এনে কি বৌদি? হ্যাঁ, কি করে বুঝলি? ছপ করে পাশে বসে পড়লি। তুই যা পজেসিভ আগে থেকে। নমস্কার, আমি রক্তিমা, নিউরোসার্জন। পারিস তোরা। অসুস্থ শুনে বাড়িতে ডাক্তার নিয়ে এসে বসে পড়লি। এই দিল্লিতে গরম কিরম? তোদের সুখের শরীরে সইবে না, এটুকু বলতে পারি। সেই যাকে ফোন করেছিস কেন বল? এই শোন, পুজোয় কলকাতায় রিউনিয়ন, সবাই আসছে, তোরও আসা চাই। বউ নিয়ে আসবি কিন্তু। এই, আমি পুজোয় কলকাতায় থাকি, চিন্তা নেই, আরে বাহ। পৌঁছে যাব। এই তোদের সেই স্কুলের পাশে ঘুগনিওয়ালার কথা মনে আছে? কি যেন নামটা ছিল? দ্য গ্রেট অ্যান্ড মাইটি বিষ্ণুদা। তাই তো। হ্যাঁ, বিষ্ণুদা। শুধু ঘুগনি নয়, দুর্দান্ত একটা আলুর দম করতো, তার উপর যা বিক্রি ছাড়া তো সেই সেটার ম্যাজিকে এখনো জিভে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, মনে আছে। মনে থাকবে না? ওটা মনে আছে? কোনটা রে? মাধ্যমিকের পর ফর্ম তুলতে গিয়ে ঢাকুরিয়া ব্রিজে প্রথম সিগারেট আর দুটান বিড়ি খেয়েছে, দুমুটো করে কাঁচা মুসুরির ডাল খাচ্ছে, গন্ধ যাতে বাড়িতে না পৌঁছয়। বাবা, তোমার এই গুণটাও আছে নাকি? তা বল, কি বলতে হঠাৎ মনে পড়লো? এই শোন না, কদিন ধরে না আমার পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে। সেই স্কুল, তারপর কলেজ। বয়স বাড়লে মানুষ ঠিক ফিরে দেখে। কাজের কথা শোন, বল। আচ্ছা, কলকাতায় একটা রিউনিয়ন করলে কিরম হয়? আমাদের সেই স্কুল কলেজের পুরনো বন্ধুদের দল। জানিস, এর মধ্যে আমাকে একবার কলকাতায় যেতে হবে। আমাদের সেই ভবানীপুরের বাড়িটা মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রমোটারকে দিয়ে দিচ্ছি। তাই ভাবছিলাম তার আগে সবাই মিলে যদি একবার জড়ো হওয়া যায়। বুঝে গেছি। পাতি নস্টালজিয়া, তাই তো? বলতে পারিস। এখন তুই বল, কলকাতায় কিন্তু সব ব্যবস্থার দায়িত্ব তোর।